খুব ফাস্ট প্রনাউন্সিয়েশন করা মানে খুব ফাস্ট স্পিকিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসিমিলেট করে ফেলি, মানে সন্ধি করে ফেলি। আমরা বাংলার ক্ষেত্রে সেটাও করি, ঠিক আছে? বিপদজনক আমরা না বলে বলি বিপজ্জনক, ঠিক আছে? এরকম অনেক ওয়ার্ড আছে আমরা অ্যাসিমিলেট করে ফেলি বাংলাতে, ঠিক আছে? এটা সব ভাষার ক্ষেত্রে আছে। তদ্রূপ ইংলিশের ক্ষেত্রেও এরকম আছে অ্যাসিমিলেট করা, কন্ট্রাক্টেড করা, ঠিক আছে? যেমন ধরেন গোয়িং টুকে তারা বলে গনা। আই এম গোয়িং টু দেয়ার, আই এম গোয়িং টু স্কুল। এটা না বলে ওরা বলে আই এম গনা স্কুল, আই এম গনা স্কুল। আই এম গোয়িং টু স্কুল না বলে আই এম গনা স্কুল। তাহলে এই যে গোয়িং টুর ক্ষেত্রে ওরা বলে গনা, ঠিক আছে? ওয়ান টুর ক্ষেত্রে বলে ওয়ানা। I want to go, I wanna go, I want to go, I wanna go। এখন যদি আপনাকে বলি যে তারা ওয়ানা বলে কেন, আমি আপনাকে বলবো যে এই যে ওয়ান টু এটাকে আপনি ফাস্টার ওয়েতে বলেন, ফাস্টার। অনেকবার বলতে গেলে দেখবেন যে আপনার অনেক সময় লাগতেছে। আর এটা যখন বলবেন আপনার সময় কম লাগবে, ওয়ানা ওয়ানা ওয়ানা, I wanna go। তার মানে ইজিয়ার। যখন আপনি মানে অ্যাসিমিলেট করে ফেলবেন তখন এটা ইজিয়ার হয়, মানে সহজ হয়ে যায়। তো এই অ্যাসিমিলেশনটা আমাদের সাহায্য করে হলো ফাস্টার ওয়েতে ইংলিশে কথা বলার জন্য। এবং এটা আরেকটা হেল্প করে, ব্রিটিশ আমেরিকানরা এই অ্যাসিমিলেট করে কিন্তু অনেক কথা বলে, সেটার কারণে অনেক ফাস্ট ওরা যায়, এটার জন্য আমরা অনেক কিছু বুঝি না, ঠিক আছে? তো এই কন্ট্রাকশনসগুলো বা এই অ্যাসিমিলেশনগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা ব্রিটিশ আমেরিকানদের কথা যেমন বুঝতে পারবো তেমনি আমরা আরও স্মুথার ওয়েতে কথা বলতে পারবো। এবার আসলে হ্যাভ টু কে ওরা বলে হ্যাভটা, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো না আই হ্যাভ টু গো। আই হ্যাভ টা, দেখেন আমি আই হ্যাভ টা বলছি, আই হ্যাভ টু গো, কিন্তু আপনার শুনছে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টা গো, হ্যাভ টা গো, আই হ্যাভ টু গো। গটা, গট টু কে বলা হলো গটা, গট টু, আই গট টু গো, ওকে, গট টু গো। তাহলে গট টু কে বলা হয় গটা, I gotta go, ওকে, I gotta go। তার মানে হলো কি, যখন আপনি এই যে অ্যাসিমিলেশনগুলো শিখবেন তখন আপনার জন্য ইংলিশে স্পিকিং করা আরও একটু স্মুথার হয়ে যাবে, সফটার হয়ে যাবে এবং ভালো লাগবে আপনার কাছে। এইটা বললে গটা, ওয়ানা, গনা, হাফটা, দেখবেন যে আপনি এগুলো থেকে এফোর্ট কম দিতে হচ্ছে। তাই ইংলিশ প্রনাউন্সিয়েশন যদি সিস্টেমেটিক ওয়েতে শিখেন দেখবেন যে আপনি প্রনাউন্সিয়েশন করার ক্ষেত্রে অনেক রিল্যাক্সড হয়ে যাবেন। আপনি আরেকটু ফাস্ট স্পিকিং করতে পারবেন, অনেক ফাস্ট স্পিকিং করতে পারবেন এবং আপনার কাছে ইংলিশটা আরও সহজ মনে হবে। সো সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। এই অ্যাসিমিলেশন, ইয়র্ড কলেসেন্স, ইনফ্লেকশন, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো সব আপনি সিস্টেমেটিক ওয়েতে শিখলে তখন দেখবেন যে আপনার জন্য উচ্চারণটা ভেরি ইজি হয়ে যাবে। আই হোপ দ্যাট দিস লেসন ফাইন্ডস ইউ very qualified and effective, and if it is, don't forget to share with others and learn more. Try to note it down and watch this video once again if you didn't get it. So see you inshallah with another video, and stay happy, stay connected. Please share this video with others so that everybody can learn. Don't forget to subscribe our channel and stay tuned with English Galaxy. See you later, alligator. Assalamu alaikum.